হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি নতুন ভিডিও আপলোড করব। তো তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম কী ভিডিও হবে। আজ কোনো ব্লগ নয়, কোনো ট্যুরিস্ট নয়, একটি মেয়ের জীবনের গল্প তোমাদেরকে আমি আজ বলবো। যা তোমরা সকলে হয়তো জানো, উই ওয়ান্ট জাস্টিস মানে কি, যে আমাদের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস হলো আমাদের বিচার চাই, কিন্তু কোথায় আমাদের বিচার, কে দিচ্ছে বিচার, সেই গল্প আজকে আমি তোমাদেরকে বলবো। একটি মেয়ে, মৌমিতা দেবনাথ, যে কিনা টানা 36 ঘন্টা ডিউটি করার পর তাকে খুন করা হয় এবং বিভিন্ন রকম কাজ, তার সাথে উল্টো পাল্টা শারীরিক কাজ করা হয়, যার পরিবর্তে সে মারা যায়। তার শরীর থেকে অন্তত 12 থেকে 13টা লোকের নখগুলো, কামড়ের দাগগুলো সমস্ত কিছু তার শরীর থেকে পাওয়া গেছে। এখন গল্প হলো, এখানে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ নামে দুটি ব্যক্তির নামও উঠে এসেছে। তো সেখানে সন্দীপ ঘোষকে পুরোপুরিভাবে মানে জামিন করে নেওয়া হয়েছে। আজকে শুধু পড়ে রইল সঞ্জয় রায়। তা সেই সঞ্জয় রায়ের আজ হলো 20 জানুয়ারি। আজকে সঞ্জয় রায়ের রায় হওয়ার কথা ছিল দুপুর ঠিক 2:45 নাগাদ, 2:45 নাগাদ। সেখানে আমাদের শিয়ালদা কোর্ট জানিয়েছে সঞ্জয় রায়ের যাবজ্জীবন জেল হবে। এটা কি কোনো সাজা হলো? সে 12টা বছর শুধু জেলের ভিতরে ঘুরবে, খাবে, ঘুমোবে, ফুল মস্তি, শুধু জাস্ট বাইরের আলো, হাওয়া, বাতাসটুকু লাগবে না, কিন্তু তার জীবনটা তো রইল। কিন্তু একটি মেয়ের তারা যে এত বড় ক্ষতি করলো, এর ক্ষতিপূরণটা কে দেবে? আজ আমি তোমাদেরকে একটা গল্প দেখাই। যেদিন থেকে মৌমিতা দেবনাথ মারা যায়, আজ 20 জানুয়ারি 2025। আজ থেকে মেয়েটি মারা গিয়েছিল মেয়েটি মারা গেছিলো 8ই আগস্ট। মেয়েটি যখন মারা যায় তখন সেটি ছিল 8ই আগস্ট, আর আজ হলো 20 জানুয়ারি, অর্থাৎ 164 দিন এর মাঝখানে কেটে গেছে। আরও বেশি হবে, বই কম নয়। তো সেই 164 দিন ধরে এরা কি করছে, সবাইকে জামিন করলো। সবাইকে জামিন করে 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 যার দেখলো পাওয়ার কম, ক্ষমতা কম, তাকেই তারা শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করলো। সেটা সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের দোষ নেই বলবো না, সঞ্জয় রায় অনেক দোষী। তাকে ছোট্ট একটা সাজা দেওয়া ভুল হয়েছে শিয়ালদা কোর্টের। তো চলো আমরা দেখে নিই আজকে যে মেয়েটির মৃত্যুর দিন থেকে আজ পর্যন্ত কী কী ঘটনা ঘটেছে, কোন কোন দিনে। 9ই আগস্ট আরজি করের এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেটা হলো মৌমিতা দেবনাথ। 9ই আগস্ট তার আরজি কর থেকে তার দেহটা উদ্ধার করা হয়। আর 10ই আগস্ট পুলিশ হেফাজতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 10 তারিখে পুলিশরা তাকে অ্যারেস্ট করে এবং তাকে জেল কাস্টাডিতে ভর্তি করে। 12ই আগস্ট এই মামলার কিনারা করার জন্য কলকাতা পুলিশকে 7 দিনের ডেডলাইন বেঁধে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13ই আগস্ট মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আর 14ই আগস্ট হয় রাত দখলের ডাকু, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর বিচার চাই। 15ই আগস্ট যেদিন আমাদের দেশ স্বাধীন হয়, সেই 15ই আগস্ট হয়েছিল আরজি কর হাসপাতাল ভাঙচুর। 16ই আগস্ট পুলিশ আরজি করের ভাঙচুর ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করে। এটা একটা আইনত অপরাধ, যে সরকারি কোনো জিনিসকে হাত দিয়েছে, এটা অপরাধ, তারা কেন ভাঙচুর করবে। 19শে আগস্ট সিবিআই সন্দীপ ঘোষকে এই ঘটনার জিজ্ঞাসাবাদ করে। 20ই আগস্ট কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। 21শে আগস্ট আরজি করের সুরক্ষা ব্যবস্থা যায় কেন্দ্র বাহিনীর হাতে। এবার 21শে আগস্ট যেই কেটে গেল, এবার 2রা সেপ্টেম্বর এলো, মানে এতদিন এখন গ্যাপ ছিল। 21শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বর, অর্থাৎ 10 থেকে 9 দিন, 11 দিন এরকম। 2রা সেপ্টেম্বর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। মানে টাকা পয়সা এদিক ওদিক হয়তো ছিল কোনো রকমে, তার জন্য সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন। 14ই সেপ্টেম্বর ধর্ষণ খুন মামলাতে
ও তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্রের অভিযোগে সন্দীপ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে পেটানো। সন্দীপ ঘোষকে থানার ওসি প্রাক্তন ওসি সাহায্য করেছিল, যে কিনা অভিজিৎ মণ্ডল। সে তার বিরুদ্ধে মানে যে সমস্ত প্রমাণ ছিল সেগুলো লোপাট করার চেষ্টা করেছিল। 3রা অক্টোবর জুনিয়র ডাক্তার ফ্রন্ট এর কয়েকজন ডাক্তার চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে অনশন ডাক দেন। কিছু ডাক্তারকে একসাথে নিয়ে তাদেরকে সুরক্ষার জন্য একটা দাবি আন্দোলন হয়েছিল। 7ই অক্টোবর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই, মানে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছিল সেগুলোকে জমা দেয় সিবিআই। 21শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অনুষ্ঠান প্রত্যাহার করেন চিকিৎসকদের। 11 নভেম্বর শিয়ালদা, মানে অক্টোবর কেটে গেল, 21শে অক্টোবর, এবার 11 নভেম্বর, প্রায় 20 দিন পর আজ শিয়ালদা হাইকোর্টে শুরু হয় ট্রায়াল। 12 নভেম্বর অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন আরজিকর মামলায়, মানে যারা হলো অরিজিনাল দোষী সন্দীপ ঘোষ, তাকে জামিন করে নেওয়া হয় 12 নভেম্বর। 12 নভেম্বর হয়েছিল শেষ ঘটনা। তারপর শুরু হলো 18 জানুয়ারি 2025 সাল, 2024 সাল শেষ। 18 জানুয়ারি 2025 সালে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালতে আনা হয় সঞ্জয় রায়কে। আর 20 জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণার দিন, এবং সেই 20 জানুয়ারি যেটা কিনা আজ, এই 20 জানুয়ারি সঞ্জয় রায়ের যে সাজার কথা হয়েছিল সেটা হয়েছিল ঠিক দুপুর 2:45 নাগাদ, অর্থাৎ 2:45 নাগাদ। তো সেখানে প্রচুর জনগণ ও তিলোত্তমার বাবা মা সবাই বসেছিল কী সাজা দেয় বলে দেখার জন্য। কিন্তু যে আমার বিচারক যে সাজা দিয়েছেন, সে দিয়েছেন বলে যে খুন ধর্ষণ এগুলো একটা কমন ব্যাপার। তিনি নিজেও এটাকে স্বীকার করেছেন, এটা একটা কমন ব্যাপার, এটা কোনো মানে ভুল নেই, ঠিক আছে। তাই এটাকে তিনি যাবজ্জীবন মানে কারাগারের একটা সাজা দিয়েছেন। আজকে মানে দেখা যাক এবার নেক্সট যে হাইকোর্টে যাবে এই কেসটা নিয়ে হাইকোর্টে যাবে। তো হাইকোর্ট নিশ্চয়ই ভাববে যে শিয়ালদা লোয়ার কোর্ট যখন ছোটোখাটো কেস বলে ভেবেছে, ওরা অতটা গুরুত্ব হয়তো নাও দিতে পারে। তাই আমি সবাইকে বলবো যে এই কেসটা অবশ্যই তোমরা একবার গুরুত্ব দিয়ে দেখো, এবং সন্দীপ ঘোষের পাশাপাশি আর যে সমস্ত মাথা আছে তাদেরকে তোমরা সবাইকে টেনে বার করো। শুধু সন্দীপ ঘোষ একাই নয়, কখনো কোনো একজন লোক একটা মেয়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে না, অনেকেরই হাত আছে এর পিছনে। তাই সবাইকে বলবো, আর সমস্ত পাবলিক জনগণকে বলবো, তোমরা মেয়েটির যেখানে আছে তারা আত্মার শান্তি কামনা করো, এবং যারা এর দোষ করেছে তাদেরকে তোমরা প্রতিবাদ করো। আমি আছি এর সাথে। উই ওয়ান্ট জাস্টিস।